20 টাকা খরচ করে এক পিস কাপকেক না কিনে 50 টাকা খরচ করে বাড়িতেই এতগুলো কাপকেক তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। কাপকেক তৈরি করার জন্য আমি এখানে 5 পিস 10 টাকা দামের ওরিও বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কিটই নিতে পারেন। একটা ব্লেন্ডার জারে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে বিস্কিট এমনিতেই মিষ্টি হয়, তো এর জন্য আমি একটু কমই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবকিছুকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া লিকুইড দুধ। আমি এখানে প্রথমে হাফ কাপ লিকুইড দুধ দিচ্ছি, তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আরো হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পাচ্ছেন যে ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা ঘন হবে না। তো কাপকেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কাপকেক গুলো বানানোর জন্য আমি এখানে কাপকেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাপকেকের মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বাটিতে কিংবা চায়ের কাপে তৈরি করে নিতে পারেন। কাপকেকের মোল্ডে তেল দিয়ে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পেপার। আপনাদের কাছে যদি বেকিং পেপারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাগজ দিয়েও নিতে পারেন। তারপর কাপকেকের মোল্ডে কাপকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এতে করে যদি এক্সট্রা কোনো বাতাস থাকে তাহলে বের হয়ে আসবে। আজকে কাপকেকগুলোকে আমি চুলায় বেক করে দেখাবো। তো চুলায় একটি কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কাপকেকগুলোকে দিয়ে প্রায় 15 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 15 মিনিট পর আপনাদেরকে একটা টুথপিকের সাহায্যে কাপকেকগুলোকে চেক করে দেখাচ্ছি যে টুথপিকটা একদম ক্লিন হয়েছে, তার মানে কাপকেকটা একদম প্রপার কুক হয়েছে। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। আমি আপনাদেরকে একটা কাপকেক ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা স্পঞ্জি আর সফট হয়েছে, আর খেতেও হয়েছিল ভীষণ মজার। 50 টাকা খরচ করে আমি ঘরে প্রায় 9 পিস কাপকেক তৈরি করে নিয়েছি। এখন আপনারাই চিন্তা করে দেখুন দোকান থেকে কিনে খাবেন না ঘরেই তৈরি করে নেবেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে।